দর্শক, গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে 15 সেনা কর্মকর্তাকে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোবাশ্বের আহমদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোবাশ্বের, ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজিরের বিষয়ে বিস্তারিত জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি মামুন, আপনি যেমনটা বলছিলেন, আসলে বিগত সরকারের আমলে অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে দুটি গুমের মামলা এবং জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন একটি হত্যা মামলায় আসলে আজকে সকাল 7:15-র দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 জন সেনা কর্মকর্তাদেরকে হাজির করা হয়। 8 অক্টোবর অভিযোগ দাখিল করার পর আজকে কিন্তু সকালে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এই যে তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়েছে। এই হাজিরকে কেন্দ্র করে কিন্তু হাইকোর্ট চত্বর সহ ঢাকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যখন এখানে এসেছি, আসার পথে বা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে সেনা, বিজিবি এবং র্যাবদেরকে সতর্ক অবস্থায় দেখতে পেয়েছি। এবং একই সাথে আমি যদি আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, যে বিগত সরকার আমলে যে গুম খুনগুলো হয়েছিল, তার যে এক ধরনের মানবতা বিরোধী অপরাধ, তার দায়ী কিন্তু আসলে এই সেনা কর্মকর্তাদেরকে এখানে আনা হয়েছে। তাছাড়া আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে আজকে সকাল থেকেই কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সেনা কর্মকর্তাদের যে মামলা আছে, সেই মামলার শুনানি কাজ কিন্তু চলমান থাকবে এবং এটা ধীরে ধীরে আরও সামনে অগ্রসর হলে আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ।